পৃথিবীতে যতগুলো কঠিন কাজ আছে তার মধ্যে অন্যতম একটি কঠিন কাজ হলো বাজার করা। তো আজকে আমিও অনেক দিন পরে আসছি বাজার করতে, এবং এই বাজারটা আমার বাসা থেকে মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার দূরে। এবং এই বাজারটা সপ্তাহে একদিনই বসে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। যখন বাইরে থাকতাম তখন প্রতি সপ্তাহে অন্তত একবার এই বাজারে আসতাম, বাট এখন তো বাড়িতে থাকা হয় না, যার জন্য সচরাচর বাজারেও আসা হয় না। বাট অনেক দিন পরে আজকে চলে আসলাম বাজারে, এবং এই বাজারে আসলে আমার ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে, কারণ ছোটবেলায় আমি আমার দাদুর সাথে অনেকবার এই বাজারে এসেছি। এই বাজারের অধিকাংশ ব্যবসায়ী হচ্ছে অস্থায়ী, কারণ তারা মাত্র সপ্তাহে একদিন অর্থাৎ বৃহস্পতিবার এই বাজারে জিনিসপত্র বিক্রয় করে। বাট বাকি যে 6 দিন, সেই 6 দিন কিন্তু তারা এই বাজারে ক্রয় বিক্রয় করতে পারে না। তখন তারা অন্য যেসব বাজার আছে আশেপাশে সেসব বাজারে ক্রয় বিক্রয় করে, এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারে, কারণ হচ্ছে সপ্তাহে যেহেতু একদিন এই বাজারটা। আর সব থেকে বড় বিষয় হলো, আমাদের পটুয়াখালীতে যে কয়টি বড় বড় বাজার আছে নাম করা, তার মধ্যে একটি হচ্ছে এই হাজিরহাট বাজার। আপনি যদি পটুয়াখালীতে আসেন বা পটুয়াখালীতে যারা আছেন তারা সবাই এক নামে চেনেন হাজিরহাট বাজার বা হাজিরহাট বন্দর না। এই বাজারের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই বাজারে যেসব শাকসবজি বিক্রি করা হয় এগুলো একেবারেই ফরমালিন মুক্ত, কারণ এখানকার স্থানীয় বাসিন্দা তারা নিজস্ব খেতে খামারে দিয়ে এসব ফলমূল চাষ করে এবং সেগুলোই এই বাজারে বিক্রি করে।